পেজকে আমরা এখান থেকে দেখলাম একটা পেজ এ4 সাইজের একটা পেজ নিলাম, পেজ তো নিলাম। পেজ নেওয়ার পরে আমরা এখানে সেই জায়গায় চেঞ্জেসটা মানে ফটোকপির উপরে কীভাবে কপি করে শো করা যায় মোটামুটি ধারণা আমার মাঝে ক্যাপসুলের নাম ছিল যে আগে যাচ্ছে তখন নিজে ক্যাপসুল এগুলো অ্যাডভান্স যেটা টুলসগুলো আগে না জানতে হবে দেখতে পাবো। আমরা আবার চলে যাচ্ছিলাম এই ধরনের শেপগুলো ডিজাইন কালার করে এই ধরনের আমরা এখানে দেখছিলাম, এখানে এই রুলার দেখছিলাম আমরা রুলারগুলো কীভাবে আনতে হয়, এগুলা কি দেখানো যাও রুলার সেগুলো দেখা এখানে রুলারটা দেখানো যাচ্ছে না। যেমন এখানে রুলারে যদি দেখি আমরা এই রুলারটাকে, এই যে আমরা এখানে কন্ট্রোল আর প্রেস করলে কিবোর্ড থেকে এই পেজটা নিয়ে কন্ট্রোল আর প্রেস করবো যখন, তখন একটা রুলার চলে আসবে। এই রুলারের মাধ্যমে আমি এটা মাপতে পারবো যে আমার পেজটা সাইজ কতটুকু। এখানে যদি দেখি আমার এখান থেকে এ পর্যন্ত কতটুকু 1 ইঞ্চি আছে এখান থেকে, তাহলে আমার এটা 8 ইঞ্চির উপরে আছে। এখন এটা যদি ইঞ্চিতে না চাই, যদি আমি অন্য কোনো ইয়ে চাই, সেক্ষেত্রে আমি রাইট ক্লিক করবো, এখানে ইঞ্চি আছে, ইঞ্চি থেকে যদি আমি চাই পিক্সেলে, সেক্ষেত্রে আমি এটা পিক্সেল করে দেবো, তাহলে দেখবো আমার এখান থেকে পিক্সেল, তাহলে আমার এখান থেকে এই পর্যন্ত 10 পিক্সেল। এখান থেকে আমি পয়েন্ট, পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল যেটা প্রয়োজন আমি সেখান থেকে এটা করে নেব। এখন আমি এখান থেকে ইঞ্চি রাখলাম। এখন আমি চাচ্ছি যে এরকম এইটার এই যে পেজটা আছে, এই পেজটার এখান থেকে আমি হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চি বাদ দেবো, বা এখান থেকে হাফ ইঞ্চি বাদ দেবো। সেক্ষেত্রে বাদ দেওয়ার জন্য কীভাবে বাদ দেবো, এটা কয়েকভাবে করতে পারবো। এখান থেকে যদি দেখি আমি এই পাশ থেকে যদি হাফ ইঞ্চি করে বাদ দিতে চাই, মানে কোনো একটা ডিজাইন করবো তখন হাফ ইঞ্চি বাদ দিয়ে মার্জিন রাখার জন্য, সেক্ষেত্রে আমি এখানে একটা শেপ নিব, বা যে রেক্টেঙ্গুলার টুলস, এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নিলে যেভাবে দেখা যায় আমি এটা আমার যেটুকু প্রয়োজন, এখন যখন এই শেপটা যখন নিতেছি আমাদের বেশিরভাগ বলতে এই টুল, এটা হলো সিলেকশন টুল, কোনো কিছুকে সিলেক্ট করা। আমরা এই সিলেকশন টুল দিয়ে আমার যতগুলো শেপ থাকবে এই শেপগুলোকে সিলেক্ট করা। আর এখানে আমার এই রেক্টেঙ্গুলার টুল, এই টুলসটাই বেশি নিয়ে ব্যবহার করতে হবে। এখন এখানে তো শেপ আমি যখন এটা নিলাম, নেওয়ার জন্য আমার এটা উইড এবং হাইট আমার সাইজ ইচ্ছা মতো নিতে পারতেছি। শিফটে চাপ দিয়ে ধরলে সমানভাবে উইড হাইটটা আসতেছে, এটার উইড হাইট সমান থাকছে, সমানভাবে নিতে পারছে। না চাইলে আমরা হ্যাঁ, যদি শিফট চাপ না দিয়ে ধরি তাহলে আমি এটা উইড যতটুকু প্রয়োজন আমার সেটুকু রাখতে পারবো, হাইট যতটুকু প্রয়োজন ওটুকু রাখতে পারবো। আর যখন আমি শিফট বাটন চাপ দিয়ে দেবো তখন এটা উইড হাইট একবার সমান অনুযায়ী আসবে। আমি তাহলে এখান থেকে যদি 1 ইঞ্চি নিতে চাই, তাহলে আমি যদি এখানে যদি মাউস এটা রাখি, তাহলে যদি এখান থেকে এই করে দেখতে চাই, তাহলে আমি এখান থেকে এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করে আমি যেখান থেকে এইটুকু রাখলাম, এটা কোনো একটা কালার দিয়ে দিলাম, আমি এটা কালার এটা স্টক করা দরকার। এখন যদি এটা আমার এখান থেকে 1 ইঞ্চি যতটুকু করা, যদি আমি এটার সাথে 1 ইঞ্চি বেশি হয়ে গেছে, যেহেতু আমার আনজাদে নিয়ে আসতে পারবে। আমি এটা যদি 1 ইঞ্চি নিতে চাই, সেক্ষেত্রে আমি এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করলে তারপর দেখবো আমার যেটা কতটুকু আছে আমি এখানে 1 দেখলাম, এখানে 1 দিলাম, উইড হাইট 1 দিলাম, এখানে ওকে দিলে দেখবো যে এটা 1 ইঞ্চি অনুযায়ী আসছে। এখন যদি আমি এটা কোনারে নিয়ে বসিয়ে দিই, করি তাহলে দেখবো কি আমার এটা কিন্তু এখন 1 ইঞ্চি। এখন এখানে 1 ইঞ্চি রাখলাম, এটা আমি কিবোর্ডের অল্টার বাটন চাপ দিয়ে ধরে কিবোর্ডের
অল্টার বাটন চাপ দিয়ে দেবো, কিবোর্ডের অল্টার বাটন চাপ দিয়ে ধরে যখন এই অল্টার বাটন চাপ দিয়ে ধরবো দেখবো যে মাউস করলে দেখবো যে এটা ডুপ্লিকেট হয়ে গেছে। তারপর আমি মাউসের ড্রাগ করলে দেখবো যে সেম আরেকটাই ওই সাইজের আরেকটা নিতে পারবো। এখন আমি যেটা এখানে অল্টার চাপ না দিলে ওইটাই এখানে অল্টার না করে এটা নিয়ে করবো। আর যখন অল্টার চাপ দিয়ে ধরবো তখন এটা কপি কপি হবে। আমি এটা নিলাম। এখন এটা নেওয়ার পরে যেটা এখন আমি এখান থেকে যে রুলার যে আছে না, এই রুলার থেকে আমি এই যে এরকমভাবে যদি মাউস দিয়ে এখানে যদি ক্লিক করলেই দেখবো যে টান দিলে দেখবো একটা রুলার চলে এসেছে। রুলারটা আমি যখন এখানে নিয়ে আসলাম অটোমেটিকলি এখানে বসে গেছে। আবার এখান থেকে আরেকটা উপর থেকে একটা রুলার আনলাম, এখানে বসে গেছে। আবার আমি এখান থেকে আরেকটা রুলার আনলাম, এখানে বসলাম। এর উপর থেকে একটা রুলার নিয়ে আসলাম, এখানে বসে গেছে। এখন যদি আমি এটা দিই দেখবো যে আমার এখানে চারপাশে আগে সমানভাবে একটা মার্জিন নিলাম, কি কোনটা জাস্ট কাটে সুট সিলেক্ট করলাম। আমি এখান থেকে যখন এটা আছে এটা থাকার পর আমি এই যে এরকমভাবে এই দুটাকে সিলেক্ট করলাম, এই দুটো শেপ সিলেক্ট করে সিলেক্ট করে ডিলিট করলাম, তখন আমার এটা ডিলিট হয়ে গেলো। আর এখান থেকে যে আমার যে গাইডগুলো নিয়ে আছে এই গাইডগুলো অটোমেটিকলি একটা পেজ আকারে হবে মার্জিন গাইডগুলো অটোমেটিকলি আসবে। এখন এখানে যেটা এই গাইডটা নেওয়ার পর আমি এখানে কোনো একটা আরেকটা শেপ ধরে ওখানে একটা শেপ নিলাম ডেস্কটপ। এখন এটা আমি এখানে রাখলাম বা এখান থেকে আমি আরেকটা শেপ নিলাম, এরকম শেপ নিলাম। এখন আমি চাচ্ছি যে এই শেপটা এই যে এখানে যেটা আছে এইটার লেভেল সই করবো যেহেতু এখানে এখান থেকে। তাহলে এটা কীভাবে করবো, আমি এটা যদি এখন ধরে মাউস দিয়ে ধরে উপর দিকে নিলে দেখবো এই যে লেভেল শো হয়েছে না। এখন এই যে ইন্টারসেক্ট একটা লেখা আসছে আর এখানে একটা লাইন বরাবর দাগ আসছে। এখন তাহলে এদিক ছেড়ে দিলে বুঝতে আমার এটা বুঝতে পারবো যে আমার এটা সমান আসছে। এখন তাও যদি সমান না হবে তাহলে আমি এটা উপর থেকে গাইড নিয়ে এসে দেখতে পারবো এখানে এটা যখন এখান থেকে আনতেছি তখন কিন্তু আমি এটার উপরে ঠিক মতো বসে দিতে পারতেছি, মানে ভিতর চলে যেতেছে বাইরে। যখন আমি এটার মধ্যে রাখবো তখন বিদ্যুৎ অটোমেটিকলি কিন্তু এখানে নিলে চুম্বকের মতো যে হয়ে গেছে। এখন নিচের দিকে দিলেও অটোমেটিকলি ওইখানে আসবে অ্যাড হয়ে যায়। কত নিচে আসছে মাউসটা কিন্তু এখান থেকে কতটা নিচে আসছে তারপরে কিন্তু এখানে আসছে। আর এখান থেকে কিন্তু এইভাবে সই মতো বসে দেবো। যখন আমি এখানে নিচে যাবো তখন দেখবো এখানে বসে দেবো। এটার কাজ কী করছে, এটার কাজ যদি দেখি তাহলে আমরা যে রোলার আনলাম, গ্রিড আনলাম, এই গাইড আনলাম, গ্রিড আরেকটা গ্রিড যেটা কন্ট্রোল সেমিকোলন দিলে এটা হাইড হবে, কন্ট্রোল সেমিকোলন দিলে হাইড হবে, আবার কন্ট্রোল সেমিকোলন দিলে শো হবে। আর এটা কন্ট্রোল কমা দিলে দেখবো যে এখানে আমার এই গাইডগুলো এখানে গ্রাফ আকারে এটা দিলে দেখবো যে গ্রিড এইখানে গ্রিড শো করবে। এই যে এখানে রোলার অ্যান্ড গ্রিড, এখানে গ্রিডে এটাতে ক্লিক করে ক্লিকে গ্রিড শো হবে আর ক্লিকে গ্রিড হাইড হবে। এখানে যে রোলার শো হবে হাইড হবে। এটা আমরা যেটা কন্ট্রোল আর দিয়েও শো করতে পারতেছি, কন্ট্রোল আর দিয়ে হাইড করতে পারতেছি। এটা এখানে ক্লিক করেও করতে পারতেছি, কন্ট্রোল ক্লোন দিয়েও করতে পারতেছি। এখন এখানে যেটা আরেক কাজ করতেছে যেমন স্মার্ট গাইড। স্মার্ট গাইডের কাজ হলো কি, এই যে স্মার্ট গাইডের কাজ হলো আমি যখন এটারে যে সেন্টারে রাখলাম অটোমেটিক একটা লাইন চলে আসছে। এটার কাজ হলো স্মার্ট গাইড। আমি এটার মাধ্যমে হ্যাঁ এটার মাধ্যমে বুঝতে পারতেছি আমার এটার অনুযায়ী এটা সেন্টারে আসছে। আর এটা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা বুঝতে পারবো না। আমরা এটা আনার জন্য আমরা ভিউ থেকে দেখবো যে এখানে স্মার্ট গাইডটা আমার টিক দেওয়া আছে। এটা শর্টকাটটি কন্ট্রোল কি আমরা যদি উঠিয়ে দেওয়ার পরে এখন যদি আমি এটা বসাইতে চাই সেন্টারে, এখন কোথাও নিলে কিন্তু কোনো লাইন বা কোনো দাগ আসতেছে না। এখন কিন্তু আমরা বসাই দেবো পারতেছি এখান থেকে কন্ট্রোল ইউ দিলে অটোমেটিক ঠিক মতো এটা বসাই দেবো। কন্ট্রোল ইউ যখন প্রেস করবো তখন আমরা শর্টকাট ওটা দেখবো যে বসে গেল। এখন আবার আসবো আমি এটা সেন্টারে নিয়ে যাই। ওটা দিয়ে দিলাম। আবার এখানে সেন্টারে বসানোর জন্য আমি এরকম করে আমি এখানে রাখলাম। এখানে রাখার পর চাচ্ছি আমি এই শেপের অনুযায়ী এটা সেন্টার করব। সেক্ষেত্রে এটা কী করবো, আমরা এখানে যখন সিলেকশন টুলটা নিলাম, সিলেকশন টুল নেওয়া মাত্র আমার এখানে কিছু অপশন চেঞ্জ হবে। অন্য আরেকটা টুলস নিয়ে দেখবো যেখানে কিছু অপশন চেঞ্জ হচ্ছে। পেন টুল যখন দাম তখন পেন টুল অনুযায়ী কিছু চেঞ্জ হবে। টাইপ টুল নিলে দেখবো যে টাইপ টুল অনুযায়ী কিছু চেঞ্জ হবে। যখন এখানে ক্লিক করবো তখন চেঞ্জ হবে। এই টুলস নিলে এখানে যখন ক্লিক করলাম দেখবো যে ক্লিক করার সাথে সাথে কিছু চেঞ্জ হয়ে গেছে। আবার এটা যখন ক্লিক করলাম তখন যেখানে কিছু চেঞ্জ
ড্রাগ করে এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি চাচ্ছি এইটার যে শেপটা আছে এই শেপের অনুযায়ী এটা মিডলে থাকে। সেক্ষেত্রে কী করবো, আমি এই দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর তারপর আমি এখান থেকে উইন্ডো থেকে এটা অ্যালাইনমেন্টটা ঠিক করবো। তাহলে আমি এখান থেকে অ্যালাইনে ক্লিক করবো, অ্যালাইনে ক্লিক করে দেখবো এখান থেকে অ্যালাইনমেন্ট টুলসটা এটা অপশনটা এখানে শো করবে, বা এইটাই এখানে শো করতেছে। এটাও যে কথা এখানে, এটাও সেই কথা। এখন আমি যদি এটার যেহেতু এই দুইটা সিলেক্ট করছি, তাহলে আমার এখান থেকে দিতে হবে কি, এই যে অ্যালাইন টু, এই অ্যালাইন টুতে ক্লিক করে আমি যেখান থেকে সিলেক্ট করবো অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু সিলেকশনটা সিলেক্ট করলাম, অ্যালাইন টু সিলেকশন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন যদি আমি এটাকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করি, তাহলে যদি এই দুটো ভার্টিক্যাল অ্যালাইন অনুযায়ী সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারটা দিয়ে আমার এই যে উপরে এবং নিচে থেকে সেন্টার হবে, উপর আর নিচে থেকে সেন্টার হবে। এখানে এটাকে ক্লিক করলে দেখবো কি উপর নিচে থেকে অটোমেটিকলি উপর আর নিচে থেকে এটা সেন্টার হয়ে গেছে। বাট এইটা যেহেতু এখানে আমার অ্যালাইন টু সিলেকশনটা সিলেক্ট করা ছিল, যার কারণে দুইটাই কিন্তু মুভ হয়েছে, এই দুইটা অবজেক্টই মুভ হয়ে সেন্টার হয়ে গেছে। এখানে কিন্তু দুইটাই মুভ হয়েছে। আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি এরকম, যেমন এখান থেকে আমি চাচ্ছি এরকম, এইটা যেখানে আছে ওইখানে থাকবে, এইটা অটোমেটিকলি এটার অ্যালাইনে যে বলবো। তাহলে কী করবো, তখন আমি এখান থেকে সিলেক্ট করবো অ্যালাইন টু কি অবজেক্ট, এখান থেকে অ্যালাইন টু কি অবজেক্ট সিলেক্ট করবো, সিলেক্ট করে দেবো এখানে এটা সিলেক্ট হয়ে গেছে। আমি এখন যদি সিলেক্ট করি অ্যালাইন করি, তাহলে এটা ঠিক থাকবে। তাহলে আমি যদি এটা ঠিক থাকবে তাহলে এটা তার একটা ক্লিক করে দেখবো এটা সিলেক্ট হয়ে গেছে, এটা সিলেক্ট হলে তারপর আমি এখন এখানে অ্যালাইন ক্লিক করে দেখবো এটা যে জায়গায় আছে সেম জায়গায় থাকবে, এটার অনুযায়ী এটা অ্যালাইন বুঝলাম। তাহলে অ্যালাইন ক্লিক করবো। এখন এটা যদি এরকমভাবে হয়, আমি এই দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমার এখান থেকে আর অ্যালাইন কি অবজেক্ট জানাবো, যখন আমি এখানে দুইটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে এটা ক্লিক করলে দেখবো এটা অটোমেটিকলি অ্যালাইন কি অবজেক্ট। তারপর আমি এটা এখানে সিলেক্ট করলে এটা অটোমেটিকলি এটা করে যায়। যদি এটা নিচে অ্যালাইন করতে হয়, সেক্ষেত্রে আমি এখান থেকে যে ভার্টিক্যাল অ্যালাইন বটমে দিয়ে দেবো, নিচের দিকে অ্যালাইন টপে অ্যালাইন করবো, টপে দেবো। আর যদি লেফটে অ্যালাইন করতে চাই, সেক্ষেত্রে আমি লেফটে দিয়ে দেবো, এটার পাশে যে লেফটে চলে আসে। এতে এটার কালার সেম, আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন যদি আমি এটা ঠিক রাখলাম, এখান থেকে লেফটে দিলাম, অটোমেটিক লেফটে চলে গেছে, লেফটেও ঠিক থাকবে, টপেও ঠিক থাকবে। আমি বললাম লেফটে ঠিক থাকবে, বটমে ঠিক থাকবে, বটমে ঠিক থাকবে, লেফটে ঠিক থাকবে, এটা রাইটে যাবে, রাইট থেকে যাবে, কিন্তু এখানে টপে যাবে। আমি এটার অনুযায়ী আমার যে তারপর এখান থেকে আমি এটা মুভ করে নেব। এই অপশনটা আপনি কি আনলেন? এটা আমরা এটা সিলেক্ট করার পর এটা হলো অ্যালাইনমেন্ট অপশন, যাতে এই লাইনের এখানে আরও সব অপশন আছে, ট্রান্সফর্ম আছে, অ্যালাইন আছে, আপডেট আছে। হ্যাঁ, ওইটা এখানে আছে, এটা আনার জন্য তো এটা এখন কিন্তু নাই, রাইট। আমরা যখন এখান থেকে সিলেকশন টুলটা নিলাম, সিলেকশন টুল নিয়ে এখানে ক্লিক করলে এই অপশনগুলোই আমি এখানে অ্যালাইন টু এখানে কিছুটা পাবো, যেমন এখানে আমি এটা এখানেও পাবো। এটা আনার জন্য আবার অ্যালাইনমেন্টে কাজ করার জন্য আমরা যদি না পাই, সেক্ষেত্রে এটা সিলেক্ট করবো, বা সিলেক্ট করে আমি এখান থেকে যে কোনো অ্যালাইন আনার জন্য আমি ভিউয়ে যাবো, ভিউয়ে থেকে আমি যেখান থেকে পাবো যে অ্যালাইন, এই অ্যালাইনে ক্লিক করলে দেখবো যে তখন এটা আবার এখানে শো হয়ে গেছে। আমার এখানে যত নিয়ে কাজ করার প্রয়োজন অপশন এখানেই যাবো, যে এখানে অনেকগুলো অপশন আছে, অপশন এখানে আছে। এখানে সবগুলো অপশন এখানে আছে। এখানে না থাকলেও আমরা এখান থেকে উইন্ডো থেকে যা কাজ করার সব অপশনগুলো এখানে পাবো। আর ভিউয়ের মধ্যে যদি ভিউয়ের কাজ কি, আমার কোনো কিছু দেখানো বা শো করানো, যেগুলো সব কিছু কাজ হলো ভিউয়ের মধ্যে পাবো। আমরা ভিউয়ের মধ্যে যদি যাই, এখানে দেখলাম যে রোলার, গ্রিড, গাইড, এগুলো সব ভিউ থেকে পাবো। আর উইন্ডো থেকে কিছু আমাদের কাজ করার অপশনটা যেগুলো এটা টুলসের অপশনগুলো যেগুলো এইগুলো হবে। যেমন এখানে আমি অ্যালাইনটা একটা ক্লিক করলে এই যেটা হাইড হয়ে যাবে, আর একটা ক্লিক করলে এটা দেখবো অ্যালাইনটা শো হবে। শর্টকাট কি আনার জন্য শিফট F7, শিফট F7 প্রেস করলে হাইড হবে। অ্যাপিয়ারেন্সে ক্লিক করলাম, অ্যাপিয়ারেন্স হাইড ক্লিক করলাম, দেখবো অ্যাপিয়ারেন্সের ব্লগ এখানে শো হবে। এই জিনিসগুলো কিন্তু আবার এখানেও আছে, এখানেও ছিল, এখানে শো হবে। যেমন এখানে কালারও আছে, যদি দেখে যাই কালার কি, এটা কালারটা যে এখানে শর্টকাট আইকন আকার এখানে এনে রাখছে। যেমন এটা যদি আমি যেভাবে আনছি না, এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসে দেখবো আমার অ্যালাইনমেন্টগুলো এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। আমি এখানে আমার এটা ইচ্ছা মতো আমি টুলসগুলো সাজিয়ে রাখতে পারবো, এখানে রাখতে পারবো। আবার এটা যদি বের করে আনি, একটা যদি বের করে আনি, দেখবো এখানে যে আমার বের হয়ে গেছে, এটা এখানে বের শুরু হয়েছে। কাজ করবো তখন যেটা সুবিধা মনে দরকার এখানে নিজের ইচ্ছা মতো সাজিয়ে রাখতে পারবো। আবার
এবার আমি এখান থেকে আমার যে কালার যদি প্রয়োজন পড়ে যেখানে কালার যদি আছে আবার কালারটা আমি এখান থেকে ইস্যু করতে চাচ্ছি সেক্ষেত্রে যে কালার এই কালারে ক্লিক করে দেখবো আমার এই যে কালারটা এখানে এটা চাইলে আমি এখান থেকে ক্লিক করলে এখানে আর এখানে তো শো হইতেছে এটা চাইলে আবার কিন্তু আমি এখানে ধরে করে সরাইতে পারতেছি। আর তারপর স্যার কালার চেঞ্জ করার জন্য আগে এটাতে চাপ দিয়ে মার্ক করে তারপরে হ্যাঁ এটাকে সিলেক্ট করে এখানে কালারে ক্লিক করলে দেখবো যে কালার চেঞ্জ হয়। চাইলে আবার এখানে কালারগুলো নিয়ে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে সার্চ দেখবো যে কালারগুলো চেঞ্জ করতে পারবো বা এটা সিলেক্ট করে এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবো বা এটা সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করলে কালারগুলো এরকম পাবো এখান থেকেও কালারগুলো দিয়ে ওকে দিলে কালারগুলো চেঞ্জ করবো। আর কোনোটা যদি সিলেক্ট না করে থাকে এখান থেকে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলে দেখবো যে সেম ওই কালারটা গ্রেড অ্যান্ড কালার ইউজ করে এখানে সিলেক্ট করে গ্রেড অ্যান্ড আজকে কালারের এক কটা এখানে কটা দিলাম আজকে ট্র্যাক যেটা দেখাবো এটা বিজনেস কার্ডের একটা মাপ বা সাইজ নিয়ে জন্য দেখাবো সেই তারপর আমরা কাজের একটা একটা করে টুলসও দেখবো কাজও দেখবো আর এই কাজের পাশাপাশি জন্য রেগুলার একটা করে ডিজাইন থাকে। আচ্ছা আমরা এখানে প্রথমত একটা আজকে যেটা করবো একটা বিজনেস কার্ড তৈরি করবো বা বিজনেস কার্ড তৈরি করতে আমার কী কী লাগে বিজনেস কার্ডের সাইজটা কী বা আমরা একে জানবো যদি দেখি আমরা এখানে বিজনেস কার্ড তৈরি করার জন্য আমাদের একটা একজন বিজনেস কার্ড তৈরি করতে হবে সেক্ষেত্রে কি একটা বিজনেস কার্ডের যে নির্দিষ্ট একটা সাইজ আছে সেই সাইজটা কত গুগল সার্চ করে দাও। বা এই সাইজটা কত তাহলে আমরা সাইজ এক এক দেশের জন্য কিন্তু বিজনেস কার্ডের সাইজ এক এক রকম হয় সেক্ষেত্রে আমরা আমাদের ইন্টারন্যাশনাল বাংলাদেশের যে কোনো দেশের বিজনেস কার্ডের সাইজটা যদি আমরা এখানে সার্চ করি বিজনেস কার্ড সাইজ লিখে আমরা সার্চ করি এখানে লিখে আমরা বিজনেস কার্ড সাইজ বিজনেস কার্ড লিখে সাইজ সার্চ করার পরে দেখলাম কি এখানে 3.5 এটা কি এটা ইঞ্চি এটাকে বলা হচ্ছে ইঞ্চি আর যদি আমাদের এটা যদি ফুট থাকতো তাহলে ফুট থাকলে কীরকম থাকতো দশ থাকলে এখানে যদি আমরা যদি এই দেখি এখান থেকে বলে দেখি এখানে ট্রাই করি আমি এখানে দিলাম এটা 5 পয়েন্ট এটা যদি দেখি এটা 5 ইঞ্চি বা আমি চাচ্ছি এখানে এখন যদি আমি এখানে যদি লিখতে চাই এটা 3 চান্স করবো 2 ফুট 3 ইঞ্চি বা 5 ইঞ্চি এরকম লিখবো সেক্ষেত্রে কী করবো 3 ফুট লেখার জন্য কি ফুট থাকবে ফুট দেওয়ার জন্য কিন্তু এখানে থাকবে একটা এখানে ফুট যেটা থাকবে ফুটের চাইলে থাকবে একটা আর ইঞ্চি সাইন থাকবে থাকবে 2 কিন্তু আর এখানে যত 3.5 এখানে আমার 3 ইঞ্চি বা 3 ফুট এখানে ছিল 3.5 কত 3.5 ইঞ্চি কিন্তু এখানে মানে তার মানে এটা 3.5 ইঞ্চি আর এখানে হলো 2 ইঞ্চি এখানে আমরা যে বিজনেস কার্ডের সাইজের মাপ যদি দেখি এখানে আমাদের বিজনেস কার্ডের অ্যাকচুয়াল সাইজ হচ্ছে 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি তার মধ্যে এখানে আমার এই যে এই নীলটা যেটা নীল অংশটা এটা থাকবে সম্পূর্ণ এই টুক মিলে সম্পূর্ণ থাকবে আমার হলো ব্লেড এরিয়া সহ থাকবে আমার অংশটা 3 ইঞ্চি 3.75 ইঞ্চি 3.5 ইঞ্চিরও বেশি এবং এটা 2 ইঞ্চির বেশি এটা থাকবে 3.75 ইঞ্চি আর এইদিকে থাকবে 2.25 ইঞ্চি আর আমার বিজনেস কার্ডটা থাকবে এই যে মূলত এইখান থেকে যে বিজনেস কার্ডের সাইজটা থাকবে আমার এটা থাকবে এটা থাকবে 3.5 ইঞ্চি আর এইদিকে থাকবে 2 ইঞ্চি এই যে এইখানে 2 ইঞ্চি আর এটা থাকবে আমার হলো সেফটি মার্জিনটা থাকবে কিন্তু আমার এই সেফটি মার্জিনের ভিতরে টেক্সটগুলো থাকে আমার যতগুলো লেখা টেক্সটগুলো এরকম পাওয়া যায় তাহলে এইটা আমরা এই সাইজের একটা বিজনেস কার্ড নেওয়ার জন্য তাহলে আমরা এখানে কী করবো কাগজ আনার সময় তো স্যার ওইটা ফাইল তৈরি করার সময় যে ইঞ্চি দিয়ে দেবো না হ্যাঁ এখানে আমরা এটা কয়েকবার করে পারি আমি এখানে আমরা ক্রিয়েট নিউ এ ক্লিক করবো আমরা যদি বিজনেস কার্ড দেখি বিজনেস কার্ডে তো এটা সাইজ মাপ কতটুকু আমরা বুঝলাম এখন বিজনেস কার্ডের আমরা যখন যদি দেখি কোনো বিজনেস কার্ডের কিন্তু এক পার্ট ডিজাইন হয় আবার কোনো বিজনেস কার্ডের 2 পার্ট ডিজাইন হয়
এটা সিম্পল একটা ডিজাইন এটা দেওয়া আছে। এটা একটা কালার দিয়ে ডিজাইন, তারপরে কিন্তু সিম্পল একটা ডিজাইন যদি দেখি, যে সিম্পল ডিজাইন মতো কালারটা কিন্তু ডিজাইনটা ভালো লাগতে পারে। আমরা এটার মতনই কালার একটা যদি দেখি, তাহলে আমরা এটা ডাউনলোড করলাম। এটা আবার যেরকম থাক, আমরা এখান থেকে তাহলে একটা বিজনেস কার্ডের সাইজ অনুযায়ী পেজ নিই। পেজ নেওয়ার জন্য আমরা এখানে কিনবো 3.5 ইঞ্চি। তাহলে আমরা এটা পয়েন্ট থেকে কত ইঞ্চি ইঞ্চি করে আমরা এটা 3.5 ইঞ্চি, আর ওটা থাকবে 2 ইঞ্চি। এখন চাইলে যে ব্লেডের আমরা এখান থেকে নিতে পারি। তাহলে আমরা এখানে ব্লেডের উপর 0.25 ইঞ্চি সব রাখবো। তাহলে আমার এই যে 3.5 ইঞ্চির সাথে অ্যাড হবে, একটু দিলাম, এটার সাথে অটোমেটিকলি অ্যাড হবে। অ্যাড হলে কিন্তু তখন আমার এটা 3.75 ইঞ্চি হয়ে যাবে। আর যা সেরকম আমি আর্টবোর্ড 2টা চাচ্ছি, এখান থেকে তাহলে আর্টবোর্ড 2টা দিয়ে দিলাম, 2 দিয়ে দিলাম, 2 দিলে পরবর্তী সময়ে বাড়ানো যাবে। হ্যাঁ বাড়ানো। এখন এখানে যদি দেখি আমার এটা ব্লেডের সহ 2টা আর্টবোর্ড আসছে, যে 2টা আর্টবোর্ড আসলো। এখন 2টা আর্টবোর্ড আসার পরে আমি এখন যেটা ডাউনলোড করছি, আমি এটা দেখে ডিজাইন করবো। বা প্রথমে আমাদের সেম টু সেম হবে ওই ডিজাইন করা, ওই কালার নিয়ে ডিজাইন করা স্টার্ট করবো। তাহলে দেখবো আমি কালারগুলো সেম ব্যবহার করতে পারবো। বা আর আমরা যখন করবো এই কাজগুলো আগে সেভ করে রাখবো, তাহলে আমরা কাজগুলো করে আসবো। এখন এখানে কী করবো, এখানে আমার যে শেপটা আমি এখান থেকে আরেকটা ক্লিক করে যে 3.5 ইঞ্চি 2 ইঞ্চি আরেকটা শেপ নিলাম, সাদা শেপ, এই শেপ নিলাম। এই শেপটা নেওয়ার পরে আমি এটা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য এটা কী করবো, এখানে সিলেক্ট, তাহলে আমরা এখান থেকে অ্যালাইন অপশনটা এখানে আছে বা এখানে শো করবো। তাহলে আমি উইন্ডো থেকে অ্যালাইন অপশনটা করলাম। এখন এখানে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করা আছে, এখান থেকে আমি যেটা ক্লিক করে সেন্টারে বসালাম। সেন্টারে বসালাম। এখন এটা সেন্টারে বসানোর পরে আমার এখানে তো ব্লেড এরিয়া গেলো, এটা টিম এরিয়া গেলো, একটা সেফটি এরিয়া লাইন। সেফটি এরিয়া লাইনটা আমি এখানে যে টুকু ওইটুকু অনুযায়ী নেবো, সেটাই আমরা চাইলে যেখান থেকে এভাবে নিতে পারি। মানে এখান থেকে 0.125 ইঞ্চি দিয়ে যেটা নিলাম, 125 এটা কালারটা চেঞ্জ করে এই যে এখান থেকে যদি এভাবেও যদি নেই, এভাবে নিয়েও কিন্তু আমি এটা বসাইতে পারতাম, এভাবে বসাতে পারি। আচ্ছা এভাবে না বসে আমি যেহেতু এটা একটা শেপ এটা আছে না, এটা নিয়ে আমি এখান থেকে অবজেক্ট থেকে পাতে থেকে অফসেট পাতে যাবো। এটা সিলেক্ট করা থাকতে হবে, এটা সিলেক্ট করা হচ্ছে পাতে থেকে কিন্তু আমি অবজেক্ট পাতে গেলাম। অবজেক্ট পাতে যাওয়ার পর এটা আমি যেহেতু ভিতরের দিকে কমাবো, সেক্ষেত্রে মাইনাস, তারপরে 0.125 দিলাম, 0.125 দিয়ে প্রিভিউ দিলাম। প্রিভিউ দিলে অটোমেটিক ভিতর থেকে একটা গাইড চলে যাবে। এখন এটাকে রাইট ক্লিক করে এখান থেকে মেক গাইড করবো, মেক গাইড করলাম। আর এই অপশনটা আমি এটা যেভাবে টান দিয়ে এই অংশটা আমি একবারে নিচের যে আমার আর্টবোর্ডের যে একটা শতাংশ ছিল, এটা একবারে এই দিকে পাওয়া যাবে। এটা সম্পূর্ণটা ফিল আপ করলাম এইটুক দিয়ে। তাহলে এই কাজ কমপ্লিট। তাহলে আমার এটাও করতে হবে, এটা কপি করে এনে ধরে আমি এই যে ড্রাগ ড্রপ করে এটা দিলাম। এটা কপি করলে কিন্তু এই যে এটা আসতেছে না, তাহলে এটা সহজে কন্ট্রোল জেড দিলে ব্যাকে যাবে। এখন তাহলে ওইটা যেহেতু আসতেছে না, তাহলে কি এই যেটা গাইডগুলো কিন্তু লক করা আছে, এটা আনলক করলাম। আনলক করার পর আমি এখন সবগুলোকে যে ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন কিবোর্ডের অল্টার বাটন চাপিয়ে ধরে আমি যেটাকে ধরে এই যে এখানে বসে দিলাম। বসে দেওয়ার পর দেখবো এখন আবার এখান থেকে যে গাইড যেটা আছে, গাইডটা লক করবো, তাহলে এটা নড়াচড়া করবে না। তারপরে আমি এগুলো সবগুলোকে ধরে কন্ট্রোল দিয়ে লক করবো। এখন যে লক করলাম, কন্ট্রোল দিয়ে এগুলোকে লক করবো। লক করে দিলে যখন আর নড়াচড়া করবে। এখন এখানে যে শেপটা আছে, আমি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করে নিই, একটা গ্রেডিয়েন্ট কালার বানাবো। আমি এখানে এটা রাখলাম, এটা ডুপ্লিকেট করে এটা এখানে যখন কাজ করবো তখন আমরা আগে থেকে কালার কোন কালার নিয়ে কাজ করবো, এই কালারগুলো এরকমভাবে আগের থেকে সাজিয়ে রাখবো। পরবর্তী এই কালারগুলো দিলে যাতে কাজ করতে সহজ। আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি যেখানে আইডপারের কাজ হলো কোনো কিছুকে ক্লোন করা, কালার ক্লোন করা, ফন্টের সাইজ ক্লোন করা, যে কোনো জিনিসটা ক্লোন করে নিতে পারবো। কারণ আমি এখান থেকে এটা সিলেক্ট করে রাখলাম। এটা সিলেক্ট করে রেখে এখান থেকে আইডপার টুলসটা নেবো। আইডপার টুলসটা নিয়ে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখো আমার এখানে এই কালারটা চলে আসছে। তারপরে আমি আবার এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি আইডপার টুল নিয়ে আমি এখানে ক্লিক করলাম।
কালারটা চলে আসছে। এখন এই দুইটা কালার মিলে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করবো। তাহলে আমি এখান থেকে এইটার আরেকটা শেপ এখানে রাখলাম। এখন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি এখানে কিছু টুলস মিস গেছে বা এরকম যদি থাকে সেক্ষেত্রে আমি এখানে উইন্ডোজ যাবো, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে রিসেট এসেন্সিয়াল কাজকে দিলে কিন্তু আমার ডিফল্ট আগের মতো এরকম চলে আসবে। এখান থেকে আমি এটা সিলেক্ট করে এই যে এখানে গ্রেডিয়ান্ট, এই গ্রেডিয়ান্টে ক্লিক করবো। এই গ্রেডিয়ান্টে ক্লিক করলে আমি এখান থেকে একটা গ্রেডিয়ান্ট কালার এটা সিলেক্ট করবো। এই স্লাইডটা সিলেক্ট করবো, স্লাইডটা সিলেক্ট করে অপাসিটি 0 আছে, যেটা থেকে আমি এটা 100 করলাম। এটা সিলেক্ট করলাম, আই ডাবল নিলাম, আমি একটা এটাতে ক্লিক করলাম, আর একটা এটা সিলেক্ট করলাম, আই ডাবল দেখার সামনে এটাতে ক্লিক করলাম। এটা যে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করলাম। এই গ্রেডিয়েন্ট কালারটা চাইলে আমি এটা লোকেশনটা চেঞ্জ করবো, যে লোকেশনটা যেটা আছে 50% লোকেশনটা এটা 100। এখন এটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করলাম। এখন আমি এটা যেহেতু আমার সিলেক্ট করা লাগবে, আমি কন্ট্রোল অল্টারনেটিভ দিয়ে এটা আনলক করলাম। আনলক করলে এই যে এটা আনলক করেছে। এটা তো আমার আপডেট। এই যে এখন এটা শেপ দিলাম, এই শেপটা আমি আইডোবার টুল দিয়ে যেখানে গ্রেডিয়েন্ট কালারটা সেই গ্রেডিয়েন্ট কালার দেবো সম্পূর্ণটা গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে। এটাও গ্রেডিয়েন্ট কালার, এটাও সেম গ্রেডিয়েন্ট কালার, এটাও জাস্ট এখানে ব্ল্যাক আর এটাও ওই সেম আছে বাট হোয়াইট আর অ্যাশ কালার দিছি ব্ল্যাক বক্স। এখানে আমি জাস্ট এটা রাখলাম। এটা রাখার পরে এখানে যদি এখানে একটা লোগো দেওয়া আছে, এই কালারটার নাম, এখানে একটা লোগো দেওয়া আছে। আমরা আমাদের মতো একটা লোগো বানিয়ে নিই। সিম্পল একটা আমি এখানে লোগো এই গ্রেডিয়েন্ট কালার দিয়ে একটা লোগো বানিয়ে নিই। সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি চাইলে এখান থেকে এখন কালারগুলো শুরু করে কালার এরকম রাখলাম। এটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে কন্ট্রোল জি চাপ দিলাম, গ্রুপ এই দুটো মিলে একত্রে হয়ে গেল। কন্ট্রোল জি চাপ যাতে এই দুটো মিলে গ্রুপ করে নেব, বা আমরা গ্রুপটা করার জন্য অবজেক্ট থেকে এখান থেকে গ্রুপ করতে হবে। এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে এখান থেকে গ্রুপ করতে হবে। আবার আনগ্রুপ করার জন্য কন্ট্রোল শিফট গ্রুপ দিলে আনগ্রুপ হবে, আর এখানে ক্লিক করলে আনগ্রুপ হবে। এখন এখান থেকে আমি এখানে এখন এটা সেন্টারে বসানোর জন্য এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে আপডেট সিলেক্ট করা সেটা সেন্টারে করলাম। এখানে টাইপ করে নিলাম, টেক্সট নেওয়ার জন্য টাইপ করে নিলাম, টাইপ করে নিয়ে আমি এখানে দিলাম হলো এটাই দিলাম। এখন এখানে এটার কালারটা কী করবো, এখান থেকে হোয়াইট কালার ইউজ করবো। আমি এটা হোয়াইট কালার ইউজ করলাম। আর এই লেখাগুলো যেহেতু ছোটো হাতের আছে, এই লেখাগুলো আমাকে সবগুলো বড় হাতের ইউজ করবো। সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করলাম, এটা বড় হাতের জন্য এখান থেকে ক্যারেক্টারে ক্লিক করলাম, ক্যারেক্টারে যে অল ক্যাপসে ক্লিক করে দেখবো এটা বড় হাতের আছে। বড় হাতের লোগো মানে স্মল টাওয়ার লোগো বসাইতে ফন্ট চেঞ্জ করে দেবো। এখন যেটা সিলেক্ট করলাম, এখন এটা বোল্ড করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি অন্য ফন্ট ইউজ করি। সেক্ষেত্রে আমি যেখানে ক্যারেক্টার এখানে সার্চ অপশন আসলে এখানে দেখবো যে অনেকগুলো ফন্ট, এখানে যে ফন্টগুলো ইউজ করতে যাচ্ছে এখান থেকে আমি ফন্টগুলো ইউজ করলাম। এখান থেকে এটা দেখে হয়তো বাবা এখানে সার্চ দিলে এবার এখান থেকে লেটার ফন্ট ইউজ করলাম, লেটার এটা বোল্ড সেমি বোল্ড ইউজ করলাম বা ব্লক ইউজ করলাম আরও ইউজ করলাম। তারপর আমি এখানে এটাকে আবার ডুপ্লিকেট করলাম এটা। এখন এটা থাকগুলো রেগুলার করলাম, ফন্টের সাইজ করতে ছোটো করলাম। এখানে আমার টেক্সট দিতে এখন এখানে একটা টেক্সট
কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম। আমি সবগুলো ধরে সেন্টার গ্রুপ করলাম, গ্রুপ করে আমরা এটা সেন্টার এখন এই পাশের যে কালারটা আছে এটা করার জন্য আমরা যদি এটা নিই তাহলে এটা আমরা নেওয়ার জন্য দেখি এখান থেকে আমরা ইলেকট্রোটা নিলাম। ইলেকট্রো নিয়ে আমি এখানে সেটা এখন আমার ডিজাইনটা এখন এখান থেকে এইটুকু নিলাম সে এটা কন্ট্রোল লক করে রাখলাম। একটু সিলেক্ট করলাম আমি এটা কালারটা একটু চেঞ্জ করে দিই। সবটা সিলেক্ট করে এটা কন্ট্রোল করে লক করলাম। তারপরে কি আছে এখানে যে ডিজাইনটা আমি এটা আবার কপি করলাম, কপি করে এখন যদি দেখি আমার ডিজাইনটা এটা সিলেক্ট করে আইডি করতে আমি কালারটা এখন যে এটা ক্লিক করলাম এটা সবার উপরে থাকবে। আর এটা উপরে নেওয়ার জন্য এই শেপটা আলাদা আলাদা লেয়ার কিন্তু আছে, এগুলো লেয়ারও যদি এখানে যদি লেয়ার এখন যেটা উপরে নিতে চাই সেক্ষেত্রে এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট দিয়ে সবার উপরে চলে আসবে, সবার উপরে চলে আসবে। এখন এখানে তো এটা আছে, তারপরে আমি এখন কালার দিয়ে লক করে এটার যে কালারটা নিচে কালারটা ছিল ওটা সিলেক্ট করে আইডি বাটন দিয়ে এখানকার কালারটা দিলাম। আর এটা থাকবে আমার হোয়াইট কালার, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে উপরে যায় এখন এখানে আমার যদি দেখি এখন এখান থেকে দেখার জন্য বা আমার ডিজাইনটা করে বলি তাহলে ভিও থেকে আমরা যে প্রিন্ট যদি ক্লিক করি তাহলে দেখবো আমার অংশগুলো সব চলে গেছে। এটা কিন্তু ডিজাইনটা এরকম আর এখান থেকে এখন এখানে টেক্সটগুলো যেগুলো আছে টেক্সটগুলো এখন এখানে আমি এই টেক্সটটাই এটা ফটো করে কালারটা থেকে ওঠে বাড়ির জন্য এরকমভাবে কালার করা
নিচে চলে গেছে, তাহলে এখন এখান থেকে অ্যাড্রেস দিলে নিতে পারছো সবগুলো কন্ট্রোল জি দিয়ে তারপরে এখানে মোবাইল নাম্বার এখানে আছে অ্যাড্রেস এখানে বড় আছে এখন এটা বসাবো এরকমভাবে অ্যালাইনমেন্টটা ঠিক করে অ্যালাইনমেন্ট ঠিক করে নাম এখান থেকে আমরা যে অ্যালাইন টু সিলেকশনটা আমরা বুঝতে পারছি কতটুকু দূরত্ব থাকে। এখন এখানে যেটা এই পাশ থেকে যদি অ্যালাইনমেন্ট করবে তাহলে আমার আইকন প্লাস দুই পাশে দিই, তাহলে আইকনগুলোকে দুই পাশে করা হবে, অ্যালাইনমেন্টটা এই পাশ থেকে করবে, আইকনগুলো এখানে বসে আইকনগুলো পরবর্তীতে ক্লাসে আমরা এখান থেকে এখন যে আমাদের কাজ সম্ভব কমপ্লিট। এখন মোটামুটি এখন যেগুলো কী করবো আমাদের যে বাড়তি অংশগুলো আছে না কন্ট্রোল করবে সব বাড়তি অংশগুলো আছে এগুলো ডিলিট করবো, সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যেখানে শেপ বিল্ডার করি না পরে এখন এগুলো আমি দেখে আমরা এখানে বিজনেস কার্ড এখন এটা আমি সেভ করব। সেভ করার জন্য তাহলে আমি এই ডিজাইনটা সম্পূর্ণ যখন কমপ্লিট তাহলে এখন এখান থেকে আমি একটা পেজ নিই, একটা পেজে আমি একটা নিলাম হলো 2000
ডাইরেক্ট বিজনেস কার্ডে যে সাইজটা নিলাম ওই সাইজটা নিয়ে ওইটুকু তারপরে যেটা দেওয়া এই টুলসগুলা কিছু কিছু প্র্যাকটিস করলে সে তারপরে মনে থাকে এখানে টুলসগুলো যেগুলো অনেকগুলো টুলস দেখা যাচ্ছে টাইপ টুলগুলো নিয়ে টাইপ করে নিয়ে অনেকগুলো কাজ আর আমার কালার সাইডটাই সিম্পল বাট ওই লোক ক্রিয়েট করার পরে যেটা কিছু এখানে করতে হবে কালারগুলো কোনটা আলাদা আলাদা আছে বা ডিজাইনগুলো কত সহজে করা যায় এটা চাইলে কিন্তু পেন টুল দিয়েও করা যায় পেন টুল দিয়ে নিয়ে করা যেত এটা নেওয়ার জন্য আবার কী করতাম এটা নেওয়ার জন্য অনেকে কিন্তু আবার এখান থেকে পেন টুল দিয়ে ব্যবহার করতো এখন কোন কাজটা কোনভাবে করলে সহজ হলো আমার সহজ হতো এই জিনিসগুলো তাহলে এইটাই আপনার বাসায় এখানে ইয়ে করে প্র্যাকটিস করে এই ডিজাইনটাই বাসায় করার ট্রাই করে আর অন্যান্য টুল যেগুলো আছে এগুলো যে প্রবলেমের আপনার ভিডিও দেখে